প্রতিদিনের মতোই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কী করি সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করি আমার কাজের মাধ্যমে। আশা করি আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালবেলা আলু ভেজেছিলাম আর রুটি, তবে রুটি ভাজতে পারিনি কারণ গ্যাস ছিল না। পরে রুটি ভাজা হয় না, বাচ্চারা শুধু আলু ভাজি খেয়েছিল আর সঙ্গে একটা ফল খেয়েছিল। এরপরে আমি পেঁপে কেটে নিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। পেঁপেটা আমি ডিম দিয়ে রান্না করব, আর এদিকে ডালটাও রান্না করে নিয়েছিলাম রাইস কুকারে। পরে দেখি যে গ্যাস আসছে, তাই চুলায় একটু জাল দিয়ে নিয়েছিলাম। এরপরে আমি ডালটা একটু লেবু অ্যাড করব, মানে রান্নার শেষ পর্যায়ে এরকম একটা লেবু দিয়ে দিলে সেই ডালটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তাই আমি এটা দেওয়ার সাথে সাথেই চুলাটা বন্ধ করে দেব। আর এদিকে দেখেন আমি পেঁপের মধ্যে ডিম দেব, তাই ডিম ভাঙতে গিয়েছিলাম বাটিতে করে, পুরো ডিমটা আমার বেসিনে ছিনকেই পড়ে গেছে। পরে খাওয়া দাওয়া করে অনেকটা লেট হয়ে গিয়েছিল আজকে, কারণ সকালে গ্যাস ছিল না। পরে বিকেলবেলা বাচ্চাদের নিয়ে আমার যে প্রতিদিনের কাজ, আমার গাছ ছাদে পানি দেওয়া আমার ভীষণ ভালো লাগার একটা জায়গা, যেটা আমার সকাল এবং বিকাল আমি দুই বেলায় যাই। যদিও আমি ভিডিওতে সকালবেলা ভিডিও দেখাই না, বিকেলবেলায় দেখাই যে প্রতিদিন আমি গাছে পানি দিই। এই কাজটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার ছাদের গাছ সম্পর্কেও আপনাদের কোনো পরামর্শ থাকলে প্লিজ আমাকে একটু দেবেন, কিভাবে গাছগুলো সুন্দর করা যায়। আমার এই যে লেবু গাছটা অনেক সুন্দর ছিল, বাট এখন পোকা ধরে গেছে। আর এই যে কমলি শাক লাগিয়েছিলাম, এখানে একটা তুলসী ছিল, আর এটা ছিল মিষ্টি আলু গাছ। মানে গাছগুলো কিভাবে সুন্দর করা যায় বা কিভাবে ফল আসবে, ফুল আসবে, কেউ আমাকে একটু পরামর্শ দেবেন, তাহলে আমি অনেক উপকৃত হব। এরপর প্রত্যেকটা প্রত্যেকটা গাছে আমি পানি দিচ্ছি। এখানে ছিল বরবটি গাছ, এটা ছিল লাউ গাছ। এই লাউ গাছের পাতাগুলো দেখেন হলুদ হয়ে গেছে। আমি জানি না এটা কী দিলে ভালো হবে, আমি কিছুই দেইনি এখনও পর্যন্ত। আমার ছাদে গাছ লাগাতে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে আমার সাথে সাথে আমার ছেলেও কথা বলে যাচ্ছে। আমার পুঁইশাক গাছ আর বরবটি গাছটা খুব সুন্দর হয়েছে, তবে পাতাগুলো লাল হয়ে যাচ্ছে, জানি না কেন এটা হচ্ছে। আর পাশেই ছিল আমার আরেক প্রতিবেশীর গাছ, সেই গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আপু কিন্তু অনেক গাছ লাগিয়েছে এখানে, পুরো ছাদ জুড়ে। হয়তো একসময় গাছ হয়ে যাবে, এখন এখানে নতুন সবাই ফ্ল্যাটে উঠছে, এই জন্য সবাই সেভাবে গাছ লাগানো হয়নি, আস্তে আস্তে সবার গাছ লাগানো হবে। এরপর ছাদ থেকে নেমে মেয়ে বলল যে নিচে যাবে খেলার জন্য। ছেলে মেয়ে দুজনকে নিয়ে আবার নিচে আসে খেলতে। তারা প্রতিদিনই নিচে কম্পাউন্ডে খেলা করে, না হয় তাদের কাছে ভালো